সিরিয়াল ভালো বলে দিন মাছ দিতে না মাছ আগা mira yes 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 আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে এমন সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করব যেটা হয়তো অনেকে আগে থেকে জানেন এবং অনেকে হয়তো আজকে প্রথম জানবেন বাট এই পদ্ধতিটা অনেক প্রাচীন কাল থেকে প্রচলিত তো আমাদের পুকুরে হচ্ছে প্রচুর পানি জমে গেছে বৃষ্টির জন্য এবং আজকে এখান থেকে কিছুটা পানি বের করে দিব কোনো মেশিন ছাড়াই শুধুমাত্র একটা পাইপের মাধ্যমে এবং পুকুরের পানিটা একদম সীমিত পর্যায়ে চলে আসবে তো এটার জন্য অবশ্যই আমাদের পুকুরে বেশি পানি থাকতে হবে এবং পুকুর থেকে যে অংশে পানিটা ছাড়বো ওই অংশে পানি কম থাকতে হবে তো আমাদের হাওড়ে হচ্ছে পানি নেই বাট পুকুরে পানি বেশি এই কারণে হচ্ছে এই কাজটা করা যাবে তো আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন এবং মূলত এই কাজটা করার জন্য পাইপটা পানি দিয়ে ফুল ভর্তি করে পুকুর থেকে পুরোপুরিভাবে ভর্তি করে তারপর পাইপের এক অংশে মানে কোনো কাগজ টাগজ দিয়ে এরকমভাবে পেঁচিয়ে ধরতে হবে যাতে করে বাতাস না ঢুকে এবং তারপর হচ্ছে যে অংশে আপনি পানিটা ঢালবেন ওই অংশ নিয়ে দ্রুত গতিতে নিয়ে ওইখানে ছেড়ে দিতে হবে তো এক্ষেত্রে অবশ্যই আপনারা দু একবার চেষ্টা করে দেখবেন প্রথমে হয়তো নাও হইতে পারে বা দু তিনবার চেষ্টা করার পর এমনিতেই হয়ে যাবে এবং এটা হচ্ছে মূলত যদি বাতাস ঢুকে তাহলে হয় না একদম পাইপটা ফুল পানি দিয়ে ভর্তি করে তারপর বাতাস যাতে না ঢুকে এইভাবে আনতে হয় তুমি তো দিছো দক্কা আচ্ছা কোন কই একবার দিছি তুই একবার দিছ সর সর রে সরে ফুলাহন সর সরাই সর নি বাইশছে আমি একটা দিয়ে দিছি আগা mira yes yes তো এই পাশে আমরা আরেকটা পাইপ এভাবে সেট করলাম এবং এটা দিয়ে হচ্ছে মেশিনের মতোই পানি বের হবে দেখেন প্রচুর পানি বের হচ্ছে এবং এগুলো হচ্ছে পুকুরে বেশি থাকতে হবে পানি এবং যে পাশে পানিটা পড়বে এই পাশে পানি কম থাকতে হবে তাহলেই মানে পানি পুকুরের পানি এবং বাইরের পানি যদি সমান সমান হয়ে যায় তাহলে আর পানি বের হবে না তো যাই হোক কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ